সবাই কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই অনেক ভালো আছো, তাই না বন্ধুরা? সজীবের নাগিনমা ভার্সেস এলিয়েনের গত পর্বটি ছিল মিশন অ্যান্টার্কটিকা গল্পের প্রথম পর্ব, যেখানে তোমরা দেখেছিলে সজীবদের শহরের সব থেকে বড় বিজ্ঞানী প্রফেসর চৌধুরীকে অ্যান্টার্কটিকা থেকে বন্দি করে নিয়ে যায় ভাল্লুকরূপী শয়তানকাল। এরপর সজীব সেখানে যায় প্রফেসরকে সাহায্য করতে, কিন্তু শয়তানকাল প্রফেসরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর এলিয়েন চিফের পরামর্শে শয়তানকাল গ্র্যানির গোলকধাঁধা পয়েন্টে প্রফেসরকে লুকিয়ে রাখে। তো বন্ধুরা, চলো দেখে আসি আজকের পর্বে অ্যান্টার্কটিকায় কি ঘটতে চলেছে। বুঝতে পেরেছি, প্রফেসরকে এখন গ্র্যানির গোলকধাঁধা পয়েন্টে লুকিয়ে রাখতে হবে, যাতে সজীব কোনোভাবেই প্রফেসরকে উদ্ধার করতে না পারে। আমি হলাম শয়তান কাল। এলিয়েন চিপ আমাকে এখানে পাঠিয়েছে। ও, তুমি তাহলে শয়তান কাল? এলিয়েন চিপ আমাকে সব জানিয়েছে। তুমি প্রফেসরকে এখানে নিশ্চিন্তে বন্দি রাখতে পারো। গ্র্যানি, সজীব যদি এখানে আসে প্রফেসরকে উদ্ধার করার চেষ্টা করে, তাহলে কি হবে? আসতে দাও ওকে। আমার গোলকধাঁধা পয়েন্টে যে একবার আসে তাকে আমি 5 দিন সময় দেই এখান থেকে বের হয়ে যাওয়ার। সে যদি ব্যর্থ হয় তাহলে তাকে আমি এই মুগুর দিয়ে মেরে সারা জীবনের জন্য বন্দি করে রাখি। তাই নাকি গ্র্যানি? তাই। গ্র্যানির কথায় শয়তানকাল কিছুটা আশ্বস্ত হয় এবং গ্র্যানির গোলকধাঁধা পয়েন্টে খাঁচায় বন্দি প্রফেসরকে রেখে ও সেখান থেকে চলে যায়। এদিকে সজীব প্রফেসরকে খুঁজে না পেয়ে সে বেশ চিন্তায় পড়ে যায়। সজীব ভেবেই পাচ্ছিল না প্রফেসরকে সে কিভাবে উদ্ধার করবে। ঠিক এই সময়ে সজীবের মোবাইল ফোনটি বেজে ওঠে। মেসেজ। সজীব, আমি জানি তুমি প্রফেসর চৌধুরীকে খুঁজছো। তাকে জীবিত উদ্ধার করতে চাইলে আজ রাত ঠিক 8টার সময়ে অ্যান্টার্কটিকায় থাকা তোমার জাহাজের সামনে আসবে। সেখানে তুমি একটা গাড়ি দেখতে পাবে। সেই গাড়িতে উঠে বসবে। আর হ্যাঁ, কোনো চালাকি করার চেষ্টা করবে না, তাহলে প্রফেসর তো মরবেই, সাথে তুমিও মারা পড়বে। গুড লাক ফ্রম গ্র্যান্ড পা অর্গানাইজেশন। গ্র্যানি অর্গানাইজেশনের কথা মতো এরপর সজীব গ্র্যানির গোলকধাঁধা পয়েন্টের সামনে চলে আসে। আরে এই জায়গাটা তো খুব অন্ধকার, এখনই আলো জ্বালাতে হবে। আরে আমার ম্যাজিক্যাল ঘড়ি কোথায়? ম্যাজিক্যাল ঘড়ি খুঁজতেছো? তোমার সব ইলেকট্রিক ডিভাইস এখন আমার কাছে। সজীব, মাই গ্র্যান্ডসন। গ্র্যান্ডসন? গ্র্যানি গেম খেলার সব প্লেয়ার হলো আমার গ্র্যান্ডসন। সজীব, আমি তোমাকে এখানে ডেকেছি।
প্রফেসরকে উদ্ধার করে নিয়ে যেতে। এখন তুমি আমার এখানে বন্দি। তোমার হাতে সময় রয়েছে শুধু 5 দিন প্রফেসরকে খুঁজে বের করতে। তুমি যদি প্রফেসরকে খুঁজে বের করতে পারো তাহলে ঠিক, আর না পারলে তুমি সারা জীবনের জন্য এখানেই বন্দি থাকবে। হা 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 হা। অন্য সবার মতোই নিচে যে টর্চ পড়ে রয়েছে সেটা ওঠাতেই তোমার গেম শুরু হয়ে যাবে। গুড লাক সজীব। হা 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 হা। তার মানে আমি এখন গ্র্যানির গোলকধাতা পয়েন্টে বন্দি। প্রফেসরকে উদ্ধার করার জন্য আমাকে মাত্র 5 দিন সময় দেওয়া হয়েছে। আমাকে খুব তাড়াতাড়ি প্রফেসরকে উদ্ধার করে এখান থেকে বের হতে হবে। আরে এটা তো দেখছি একটা বক্স। চাবি? এটা দিয়ে নিশ্চয়ই প্রফেসরকে বন্দি রাখা ঘরের তালা খোলা যাবে। আরে এটা তো স্পার্ক প্লাগ। তার মানে এটা এখানকার চাবি নয়। সজীব, এখন থেকে শুরু হবে তোমার ডে 2। প্রফেসর তো ওখানে ছিল না। তার মানে গ্র্যানি প্রফেসরকে এমন কোথাও বন্দি করে রেখেছে যেখানে পৌঁছানো খুব কঠিন। আরে এটা তো দেখছি একটা স্টান গান। হতে পারে গ্র্যানি এই জেল রুমের প্রফেসরকে বন্দি করে রেখেছে। গ্র্যানি এখন 2 মিনিটের জন্য অজ্ঞান থাকবে। আমাকে এখন সিকিউরিটিকে খুঁজতে হবে। ইয়েস, সিকিউরিটি কি পেয়েছি। এখন আমাকে নিচে যেতে হবে। এরপর সজীব গ্র্যানির গোলকধাতা পয়েন্টের নিচতলায় যায়। সেখানে সে দেখতে পায় একটা কাটিং প্লায়ার। এই কাটিং প্লেয়ার আর সিকিউরিটি কি ব্যবহার করেই আমাকে প্রফেসরকে উদ্ধার করতে হবে। গ্র্যানির গোলকধাতা পয়েন্টে ডে 3-তেও সজীব প্রফেসরের দেখা পায় না। সে বরাবরের মতোই গ্র্যানির মুগুরের আঘাতে অজ্ঞান হয়ে যায়। সজীব, আমার গোলকধাতা পয়েন্টে আজ তোমার 4র্থ দিন। আজকের পর তোমার হাতে থাকবে আর মাত্র 1 দিন। হা 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 হা। সজীব, তুমি আমাকে উদ্ধার করো। আপনাকে উদ্ধার করার জন্যই তো এখানে এসেছি। সজীব, আজ হলো ডে 5। তুমি যদি আজকের মধ্যে প্রফেসরকে উদ্ধার করতে না পারো তাহলে সারা জীবনের জন্য তোমাকে এখানেই বন্দি থাকতে হবে। হা হা
এখন আমি জানি প্রফেসর কোথায় আছে, কিন্তু আমি কোথাও একটা ভুল করেছি। এখন আমাকে ওই গোপন ঘরের সামনে যেতে হবে। আরে এই বেবি স্পাইডারকে আমি গতকাল মারিনি, তাই গ্রেনি আমাকে মেরেছে। আজকে আর ভুল করছি না। প্রফেসর, আমরা এখন মুক্ত। কে কোথায় আছো দেখো, সজীব আর প্রফেসর ফিরে এসেছে। সজীব, ভাগ্যিস মেয়র সাহেব তোমাকে এখানে পাঠিয়েছিল, নইলে গ্র্যানির ওই গোলকধাঁধা পয়েন্টে আমাকে আজীবন বন্দি থাকতে হতো। সজীব, তাড়াতাড়ি জাহাজে উঠে পড়ো, জলদি বাড়ি ফিরতে হবে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও, আর বেশি বেশি শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর যারা আমাদের চাঁদের বুড়ি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তারা জলদি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, যাতে আমাদের গল্পগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। পরবর্তী পর্বে আবারও দেখা হবে বন্ধুরা। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। বাই বাই।